আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আজকের দিন কেমন যাবে, মানে আগামীকাল কেমন যাবে, গতকাল এটা বলা মুশকিল। আমি আজকে ভাবতেও পারিনি যে আমার এই ভয়েসে এইটা দেওয়া লাগবে। অন্য কিছুই প্ল্যান ছিল, ভাবছিলাম যে অন্য কিছুই দিব, কিন্তু পারলাম না। আপুরা, আজকে আমার শরীরটা খুব অসুস্থ। আমার প্রাণপ্রিয় বোনেরা যারা দেখবেন, আমাকে পারলে একটু সাজেস্ট করবেন যেই সময় আমি কি করতে পারি। কালকে সকাল থেকে নিয়ে আজকে সকাল পর্যন্ত আমার বুকটা ব্যথা করতেছে, ধরফর করতেছে, অস্থির লাগতেছে। কেন লাগতেছে বুঝতেছি না। আমি ডাক্তারের কাছে যে যাব, আমি যারে দেখাই সে বুধবার আর রবিবারে বসে। তো আমার পুরো আর একটা দিন অপেক্ষা করতে হবে, একদম আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তার আগে যদি আপনারা কেউ বুঝেন আপনাদের এই প্রেগনেন্সির সময় এমন লাগছে কি না, আমাকে প্লিজ একটু জানায়েন। আমার খুবই অস্থির লাগতেছে। কথা শুনে কেউ বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু খুবই কেমন যেন হরান লাগতেছে, অস্থির লাগতেছে, বুক ব্যথা করতেছে, নিচু হইতে পারতেছি না, বুকে চাপ লাগে, ব্যথা লাগে। হয়েছিল কি, কালকে আমি ইয়ার সময় ওই সকালবেলা কম্বল ভাঁজ করতেছিলাম, তো উঠায় একটা ঝাড়া দিছি। তারপর থেকে বুকটা ধরফর করে, কেমন যেন করে উঠছে আমার। অনেকক্ষণ ঢিপ 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 ঢিপ, মনে হয় আমি নিজেরটা নিজেই শুনতে পারছি। তারপর থেকে আস্তে আস্তে, আমি ভাবি নাই এরকম হবে, হঠাৎ করে বুকটা ব্যথা লাগতেছে, খারাপ লাগতেছে। এখন কেন এমন লাগতেছে আমি জানি না। আমি একটা গ্যাসের ওষুধও খাইছি, তার আগের দিন রাত্রেবেলাও খাইছিলাম। বুঝতেছি না কিছু। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাদের নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকতে পারি। কারণ জানেনই তো, একটা মা ভালো না থাকলে তাদের বাচ্চাদের কি অবস্থাটা হয়। একটু ভয়ে আছি, শঙ্কায় আছি, তবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা করবে ভালোর জন্য করবে। আল্লাহ আমার পাশে থাকবেন, আল্লাহ সহায় হবেন, আমার বাচ্চাদের কোনো রকম বিপদে ফেলবেন না, ইনশাআল্লাহ। এটাই আশা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকে সুযোগ দেয় ভালো কাজ করার। আমার মনে যে সুপ্ত আশাগুলি, যেগুলি আমি মনে মনে পোষণ করে রাখছি, যে আল্লাহ আমাকে যখনই সুযোগ দিবে আমি ভালো কাজগুলি করব, আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ, আমার ভিডিও আমি জানি না কোনো প্রেগনেন্ট আপুরা দেখেন কি না, অথবা অভিজ্ঞ কোনো আপুরা দেখেন কি না, কারণ কেউ তো আমাকে জানান না, আমার ভিডিওতে লাইকও করেন না, কমেন্টও করেন না। সো আমি বুঝতে পারি না আসলে কারা কারা দেখেন। যেই দেখেন, যদি জানেন কিছু, এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকে আপনাদের, প্লিজ আমাকে একটু জানায়েন, আমার অনেক উপকার হবে। কালকে পর্যন্ত আমি কেমন থাকবো আমি জানি না, তবে আশা করি আল্লাহ ভালোই রাখবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়, যা আমি জানি না, আনারই ভিডিও বানানোর মানুষ তো আমি, ভুল হলে আমাকে একটু দেখায় দিবেন। আমি বারবার বলি, আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এটা পজিটিভ ভাইব হয়, এতে করে অডিয়েন্সের কাছে ছড়ানোর একটা প্রবণতা থাকে। আমার বাচ্চারা অসুস্থ ছিল, তো ওরেও ডাক্তারের কাছে নিয়েছিলাম। দেখেন একটা ঘরে, তো চলে আসার সময় এই অন্ধকার জায়গাটা। আর আমার বাসায় নতুন অতিথি আসছে, আমি একটু সুস্থ হইলে আপনাদের দেখাবো। এই যে এদের জন্য খাবার নিয়ে আসছি, 4 জন অতিথি আসছে, আমি তাদের একটা লোকের কাছ থেকে কিনে নিছি। তো আপনারা যদি গেস করতে পারেন আমাকে জানায়েন, বলেন তো আমি কি কিনছি। আমার এই ক্ষুদে অতিথিদের জন্য আমি খাবার তৈরি করতেছিলাম, স্পেশাল খাবার। লাস্ট আপনি একটু দেখাবো, দেখি আপনারা বুঝতে পারেন কি না যে এরা কারা আসলে। দেখতে থাকেন, এই তো সামনে আসতেছে তারা, একদম ছোট ছোট, খুবই কিউট, সারাদিনই ডাকতে থাকে। তাদের জন্য তো আর ওইভাবে খাবার তৈরি করা যায় না, শক্ত খাবার তারা খেতে পারবে না, তাই নরম করেই তৈরি করছি। ওই যে দেখেন আমার ক্ষুদে মেহমানরা, দেখছেন? দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন এদের টিকায় দেয়।
আর বোনের আমার সিচুয়েশনটা একটু খারাপই লাগতেছে। প্লিজ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সঠিক পথে রাখে, নেক হায়াত দারাজ দান করে সুস্থ রাখে। আল্লাহ আপনাদেরও ভালো রাখুক, সঠিক পথে দান করুক। আমার বাচ্চারা চিল্লাইতেছে, শুনতেছেন? আসসালামু আলাইকুম।